বাবার সাথে বেরিয়েছিলাম একটু বাজারের দিকে, টুকটাক কাজ ছিল ওই আর কি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা। দেখো, বাজারে যেতে যেতেই বাবা দেখলো যে একটা লোক কাঁকড়া নিয়ে বসে আছে, তো লোকটার থেকে দাম দর আর করেনি, কাঁকড়া নিয়ে একদম চলে এলো। কারণ আমরা যখনই আসি তখনই হচ্ছে ইলিশ মাছ কাঁকড়া বেশিরভাগ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দাম বেশি নাই। তো বাবা এইগুলো নিয়ে এলো, এখন রাত্রেবেলা হচ্ছে হাঁড়ির মধ্যে থাকবে, কালকে সকালে রান্না হবে। আবার পরের দিন ব্লগ শুরু করলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাবার বাড়িতে বেশ দিনগুলো ভালোই কাটছে, মানে শুধু খাওয়া দাওয়া আর ঘুমাও। কাজ বাজ তো কিছুই করতে হয় না, মুখের সামনে ভাত দিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের এই বাড়িতে কিন্তু সকাল সকাল রান্না বসে যায়, মানে 10টার ভেতরে সব জোগাড় হয়ে যায়, আর 10টা থেকে শুরু হয়ে যায় রান্না বান্না, মানে 12টার মধ্যে তোমার রান্না বান্না কমপ্লিট তো হয়ে যায় আগে। তো খাওয়া দাওয়া 12টা 1টার মধ্যেই কমপ্লিট হয়ে যায় আমাদের সকলের। আমার দাদার একটু খেতে দেরি হয়, ওই 1:30 থেকে 2টো নাগাদ এইরকম খেতে ওর সময় লাগে। এদিকে মা দেখো কাঁকড়াগুলোকে একদম ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে একদম রান্নার জন্য গ্যাসের সামনে এনে দিয়েছে। রান্নাবান্নাটা আমার বৌদিই করে। মা ওদিকে সব কিছু জোগাড় করে দেয় আর বৌদি রান্নাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। বলতে বলতে এদিকে মা দেখো ভাত নিয়ে চলে এসেছে। তরকারির মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, ফুলকপি, আলু, চিংড়ি, তারপরে কাঁকরোল দিয়ে একটা তরকারি হয়েছে, ভাত দিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে থানকুনি পাতা। তোমরা শুনেছো কি না জানি না, থানকুনি পাতা গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। থানকুনি পাতা বেটে মানে তেলে তেলে ফোড়নে দেয় না, যেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করে, দারুণ লাগে। তোমরা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমাদের ওদিকে কিন্তু থানকুনি পাতা আমি এখনো পর্যন্ত দেখিনি, অবশ্য আছে নিশ্চয়ই, কিন্তু আমি দেখিনি কোনো সময়। যেহেতু আমি এলাম এই বাড়িতে, আর আমাদের এই বাড়িতে প্রচুর থানকুনি পাতা আছে, যার জন্য আমি মাকে বললাম যে থানকুনি পাতা বাটা করো। এসব কিন্তু আমি একদম বিয়ের আগে খেতাম না, অপছন্দের জিনিস ছিল আমার, কিন্তু এখন একটু বেশ ভালোই লাগে। আজকে কিন্তু দেখতেই পাচ্ছ মেনুতে অনেক কিছুই আছে, এদিকে কাঁকড়া আলু দিয়ে তরকারি, আর কাঁকড়া কচু দিয়ে হচ্ছে তেঁতুল দিয়ে টক। আর এদিকে আমরা খেতে বসে পড়েছি। আমি আর সোনাই কিন্তু একটা থালাতেই খাই, কারণ আমি ওকে আলাদাভাবে কোনো দিনই খাওয়াই না। কারণ ওকে খাওয়াতে আমার প্রায় অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য আমি ওর সাথেই খেয়ে নিই। ওকে আগে মানে ওকে এক গাল দিই, আমি এক গাল নিই। প্রথম ভাগটা কিন্তু আমিই খাই, কারণ দেখো, ছোট ছেলেদের খাওয়ানোর আগে কিন্তু আগে মাকেই খাওয়া উচিত। সব বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা করা উচিত মায়েদের, কারণ কেন বলো তো, ওপরের একটা দৃষ্টি থাকে, সেই দৃষ্টিটা কিন্তু কেটে যায়। আমি কিন্তু এই জিনিসটা বাবু ছোট থাকতেই করে আসছি। হাতটা ভীষণ গরম ছিল, সেই জন্য অনেকক্ষণ ধরে একটু হাত দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে হচ্ছে মুখে দিলাম। আমার বৌদি কিন্তু দুর্দান্ত রান্না করে, এত সুন্দর রান্না করে, মানে কি বলবো, বাঙাল বাড়ির মেয়ে তো, আর বাঙালদের হাতের রান্না কিন্তু দারুণই হয়। আমরা একটু ঝাল কম খাই বলে আমাদের জন্য পুরো তরকারিগুলো এত ঝাল কম কম দিয়ে রান্না করছে, মানে আমার দাদা বাবা এরা খেতেই পাচ্ছে না। কিন্তু কি করবে, আমাদের জন্য একটু অসুবিধা করে খাচ্ছে ওরা। আমরা যখনই আসি কিন্তু এইভাবেই ঝাল কম দিয়ে রান্না করে আমার বৌদি। কারণ তোমাদের দাদাভাই একদম ঝাল খেতে পারে না, তার মধ্যে সোনাই আছে, সোনাই তো ছোট, আর ঝাল না খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে। তাই এখন আর মানে বেশি লঙ্কা দিয়ে ঝাল ওইসব তরকারি না এখন মুখে ওঠে না, মানে প্রচুর ঝাল লাগে। বাড়িতে আমি তরকারি করলে একটা লঙ্কা চিড়ে দিই, নয়তো বেটে দিই, এমনই। আমরা খেতে বসে পড়েছি, আর এই দেখো আমার দাদার ছেলে ও সামনে দিয়ে চলে গেল, ও খেতে বসবে। আমরা সবাই একসাথে বসে পড়ি। এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, এইবার টকটাকে একটু চেটে চেটে খাচ্ছি। টকটা এত সুন্দর হয়েছে, আমি বৌদিকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কিভাবে রান্না করেছো, তেঁতুল দিলে তো কালো কালো হয়ে যায়, কিন্তু তোমার টকটা এত হলুদ হয়ে আছে কেন, এটা আমাকে বলো তো। এদিকে বৌদি তরকারিগুলো খুব সুন্দর হয়েছিল বলে বৌদিকে একটু প্রশংসা করছে, আর বৌদি দেখো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, টাটা আজকের মতন।